আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী ছিলেন যারা অর্থ, সম্পদ, প্রাচুর্যে তৎকালীন সময়ের শীর্ষ ধনী সাহাবী হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন এবং প্রত্যেকেই কিন্তু একেবারে রিক্তহস্ত এবং পরিশ্রমের বদৌলতে তারা এই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তেমন একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় খালি হাতে হিজরত করেছিলেন। তো হিজরত করে মদিনায় আসবার পর তিনি ছোট্ট একটা ব্যবসার মধ্য দিয়ে শীর্ষ ধনী সাহাবীদের অন্যতম সাহাবীতে পরিণত হয়েছিলেন। এবং এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারে মুবাশশারা মানে জান্নাতের ১০ জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর অন্যতম একজন সাহাবীও ছিলেন। তো আমরা ধর্ম ভীরু বা ধার্মিক বলতে যেটা বুঝি বর্তমান সময়ে, যে তার অর্থ সম্পদ কম থাকবে, তিনি গরিব থাকবে, হ্যাঁ, ছেঁড়া ফাটা তার জামা থাকবে। কিন্তু আমরা যদি ধনী শীর্ষ সাহাবীদের দিকে তাকাই, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আহ, ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এই যে সাহাবারা তারা ছিলেন শীর্ষ ধনীদের অন্যতম। তাদের আহ, গরু, তাদের বেড়ার পাল, উটের পাল, খেজুরের বাগান এবং স্বর্ণমুদ্রা সহ বিভিন্ন সম্পদের মালিক তারা ছিলেন। এবং এত সম্পদ থাকা সত্ত্বেও তারা কিন্তু বুক বিলাসী ছিলেন না। তাদের এই সম্পদ, তাদের অর্থ ইসলামের তরে তারা বিলিয়ে দিয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ অকাতর ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জিহাদের ডাক দিয়েছেন, তেনার সম্পদ সবচেয়ে বেশি তিনি সেই ফান্ডে দান করেছেন। সুতরাং ধনী সাহাবীদের দিকে যদি আমরা তাকাই, তারা রিক্ত হস্ত খালি হাতে পরিশ্রমের বদৌলতে তারা শীর্ষ ধনীতে পরিণত হয়েছিলেন এবং তাদের এই সম্পদ ইসলামের তরে ব্যয় হয়েছে। সুতরাং ধনী সাহাবী যারা ছিলেন, তারা ইসলামের জন্য মডেল এবং ইসলামের জন্য অনেক কোরবানি তারা করেছেন। আমরা সেই সাহাবীদের জীবনে অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের এই সম্পদ আমরা অর্জন করতে পারি এবং অর্জিত সম্পদ ইসলামের তরে, দেশের তরে ব্যয় করে আমরা সদকায়ে জারিয়ার মালিক হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন।